এর আগে বারবার প্রমাণিত হয়েছে যে সবসময় ক্ষমতাসীন বা ক্ষমতায় যাওয়ার মতো সংগঠনগুলো ভয় পেয়েছে ডাকসুকে, কারণ এটা হচ্ছে স্টুডেন্টের একটা ভয়েস প্ল্যাটফর্ম। সেই জায়গা থেকে আমাদের বারবার শঙ্কা ছিল যে ছাত্র সংগঠনগুলো বা কোনো একটা পক্ষ হয়তো নির্বাচনটা বানচাল করতে পারে। তার একটি প্রমাণ আজকে আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা মনে করি যে সরকার এটার এবং আইন মন্ত্রণালয়ের যথাযথ ব্যবস্থা নিয়ে আমাদের যথাসময়ে ডাকসু ইলেকশন করবে। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি একবার চায় যে 9 তারিখে ইলেকশন হবে, তাহলে আমরা আগেও দেখেছি হাইকোর্টের রায়ের আসলে কোনো মূল্য নেই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে ষড়যন্ত্রের হোক না কেন আমরা সেটা রুখে দেব। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল ছাত্রদের শিক্ষার্থীদের দাবি যে ডাকসু বাস্তবায়ন হোক। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা চায় প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হোক। শিক্ষকদের ছাত্রদের প্রতিনিধিরা তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করুক। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো বিশেষ গোষ্ঠীকে, কোনো বিশেষ দলকে মদত দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনগুলো বানচাল করার একটা অপচেষ্টা চলছে। আমরা সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানাতে চাই, ছাত্র সংসদ নির্বাচন ডাকসুতে 9 তারিখেই হতে হবে এবং কোনো অবস্থাতেই এটা পিছানোর কোনো সুযোগ নেই। এবং এর প্রেক্ষিতে ডাকসু বানচালের সুযোগ যদি তারা পায়, একই সাথে তারা ডাকসু সহ সকল ছাত্র সংসদগুলোই কিন্তু পিছিয়ে দেবে। সেই জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা নেমে এসেছি। কোনো অবস্থাতেই ছাত্র সংসদ নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। 9 সেপ্টেম্বরেই ডাকসু হতে হবে। দেখেন, ডাকসুটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে না, আমরা আদায় করে নিচ্ছি। বারবার বলছি যে প্রভাব বলয়গুলো ডাকসুকে এতদিন হতে দেয় নাই। আমাদের ফাইট, আমাদের অনশন আন্দোলনের কারণে তারা তফসিল দিয়েছে। তার মানে এই না যে তারা নির্বাচন দিয়ে দিচ্ছে, যেটা আজকে দেখলেন, বুঝতে পারলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার সংঘাত সহিংসতা তৈরি করার প্রচেষ্টা করা হয়েছিল, ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা অন্য জায়গাগুলোর মতো, তারা সফল হয় নাই। সর্বশেষ তারা হাইকোর্টের ধারে বন্দুক রেখে তারা কিন্তু ডাকসু বানচালের করে ষড়যন্ত্র করলো এবং রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত তাদের এই ষড়যন্ত্র চলমান থাকে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হচ্ছে এটা বলতে চাই যে ডাকসু নির্বাচন এটা একটা নির্বাচন না, এটা হলো আপনাদের অধিকার আদায়ের আন্দোলন। ডাকসুটা বন্ধ হলে বড় রকমের আন্দোলন হতে পারে। আমরা ডাকসু নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আলাপ শুনেছিলাম, প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গা থেকে আলাপ আসতেছিল যে তারা ডাকসু বন্ধ করবে। যখন প্রশাসনিকভাবে ডাকসু বন্ধ করা যাচ্ছিল না, তখন প্ল্যান করে, খুবই সুস্পষ্ট প্ল্যান করে ডাকসুর জন্য হাইকোর্ট থেকে রায় নিয়ে আসা হয়েছে যে ডাকসুটা বন্ধ ঘোষণা করছে। দেখেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা পলিটিক্যাল পার্টির পারপাস সার্ভ করার জন্য সিস্টেম করে ডাকসুটা বন্ধ করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা যারা আছি তারা কোনোভাবেই আমাদের যে প্রাণের দাবি ডাকসু, পরবর্তী সময় যে আমরা ডাকসুর কথা বলছি, সেই ডাকসু কোনোভাবে আমরা বন্ধ দিতে দেবো না। এই ডাকসুর জন্য আগামী 9 তারিখে ডাকসু হতে হবে। ডাকসুর জন্য আমরা আন্দোলন করে দেবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আরেকজন শিক্ষার্থী এবং তার কাছে আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। তার সাথে জানতে চাইবো, কিছুক্ষণ আগে চেম্বার জজ আদালতের পক্ষ থেকে হাইকোর্টের রায়টি স্থগিত করা হয়েছে। আপনার কাছে জানতে চাইবো যে আপনি আসলে কি মনে করছেন?